সবাইকে জয় যিশু। ঈশ্বরের মহান নামে ধন্যবাদ দিই। আজকে ঈশ্বর আমাদের সুন্দর দিন, সুন্দর সময়কে দিয়েছেন। তো আজকে আমরা এমন একটা সাক্ষ্য শুনবো, যে সাক্ষ্য প্রমাণ করে যে আজও ঈশ্বর জীবিত আছে। আজও লোকদের জীবন দ্বারা ঈশ্বর তার বড় মহিমাকে প্রকাশ করেন। তিনি তার লোকদেরকে কখনো ছেড়ে যান না, আর এক পথে তিনি তাদেরকে সুরক্ষা দিয়ে থাকেন। তো আসুন ইনাদের মুখ থেকে সেই সাক্ষ্যকে আমরা শুনি। জয় যিশু দিদি। জয় যিশু। তো বলুন কি সাক্ষ্য আছে আপনার জীবনে? আমাদের 2017 সালে বিয়ে হয়। তারপর আমার ধীরে ধীরে কিছুদিন পর প্রচণ্ড শরীর খারাপ হতে থাকে। এমন শরীর খারাপ হয় আমি বিছানায় পড়ে যাই। এমনকি নিজে এক গ্লাস জল এনেও খেতে পারতাম না। এমন শরীর খারাপ হতো যে কোনো কিছুই কাজ করতে পারতাম না, বিছানা ছেড়ে উঠতে পারতাম না, খেতে পারতাম না, কোনো কিছুই ভালো লাগতো না। কাজের সিজন এলেই আমার এরকম সমস্যা হয়ে যেত। ধীরে ধীরে আমরা তখন ডাক্তার দেখাতে থাকি, ওষুধ খেতে থাকি, তাও কমে না। তারপর জাদুটোনা করতে থাকি। তারপর আবার ডাক্তারখানায় যাই, তখন ওষুধ আনি, তখন ধীরে ধীরে সুস্থ হতে থাকি। তখন বাচ্চা আসে 3 মাস হচ্ছে, তখন আমি হাতে পড়ে গেছিলাম। তখন বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তারপর আরও নষ্ট হওয়ার পর আমার ধীরে ধীরে আরও শরীর খারাপ হতে থাকে। ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম। কোনো বাচ্চা আসেনি। তারপর আমরা ডাক্তার দেখাতে থাকি, ডাক্তার বলে ওষুধ খেতে থাকো। তখন আমি ওষুধ খেতে থাকি, তাও কোনো বাচ্চা আসে না। তারপর আমরা এটা নিয়ে প্রচুর চিন্তায় থাকি, সবার বাচ্চা আছে, আমার কোনো বাচ্চা নেই, বাচ্চা হচ্ছে না। ডাক্তার দেখাচ্ছি, তারপর আবার রিপোর্ট করতে বলে যে তুমি পেটের ছবি করো। তখন আমরা পেটের ছবি করি। তারপর আমরা ফিক্সে আবার ডাক্তারখানে যাই। ডাক্তার বলে তোমার পেটে বাচ্চা করে সিস্ট হয়েছে। ডাক্তার আমাকে ওষুধ দেয়, খেতে থাকি, তারপরেও কোনো বাচ্চা আসেনি। তারপর আমি প্রচুর চিন্তায় থাকি, ডিপ্রেশন থাকি যে সবার বাচ্চা আছে, আমার বাচ্চা হচ্ছে না। তখন আমার প্রচণ্ড মন খারাপ হতো। তখন আরও ডিপ্রেশনে চলে যায়, তখন আবার শরীর খারাপ হয়ে যেত, আমাদের নিজেদের মধ্যে অশান্তি হতে থাকে। তখন আমার কোনো কিছুই ভালো লাগতো না। তো সেই সময়ে আপনার প্রভু যিশুর বিষয়ে কীভাবে জানতে পারেন? তখন প্রভু যিশুর মাধ্যমে আমরা প্রভু যিশুর কথা জানতে পারি। তখন আমরা প্রার্থনা যেতে থাকি, তখন বিশ্বাসে বাড়িতে বিশ্বাস নিয়ে আমরা প্রার্থনা করতে থাকি। তারপর আমরা টেস্ট করতে থাকি, পজিটিভ আসে। কত সালে? 2021 সালে। তারপর পজিটিভ আসে, তখন আমরা প্রচুর আনন্দিত হই, খুশি হই যে হানার মতো আমাকেও সন্তানের সহিত যেমন আপনি প্রার্থনা করেছেন, তো ঈশ্বর আপনার প্রার্থনা উত্তর করে শুনেছেন। দিয়ে তারপরে কি? তারপর যখন পেটে 8 মাস হয়, তখন প্রচণ্ডভাবে আমার পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়। তারপর আমরা হসপিটাল ভর্তি হই। তখন আমাকে ডাক্তার বলছে না, এমনি ব্যথা হচ্ছে, বাচ্চা ঠিক আছে। তারপর আমাকে ছুটি দিয়ে দেয়, দিয়ে ফিরছে আরেকবার পেটে যন্ত্রণা হয়, তখন হসপিটাল ভর্তি হই। তখন ডাক্তার আমাদেরকে দেখে দিয়ে আবার ছুটি দিয়ে দেয়, আমরা বাড়ি চলে আসি। 10 মাস 10 দিনে তখন আমার পেটে যন্ত্রণা হচ্ছিল, তখন ভর্তি হই। তারপর সেখানে ভর্তি হয়ে ডাক্তার দেখে। তারপর আমি সেখানে 3 দিন রাখছিলাম। তারপর আমাকে যখন পেটে ব্যথা হয় প্রচণ্ড, তারপর ওটিতে নিয়ে যায়। ওটিতে কোনোভাবে বাচ্চা হচ্ছিল না, আমি দেখে চিন্তায় ছিলাম। প্রার্থনায় থাকি, বিশ্বাস থাকি, তখন যে ঈশ্বর যেভাবে দিয়েছে, তো ঈশ্বরের সুরক্ষায় সুরক্ষা রাখবে। তখন আমি প্রার্থনায় থাকি, বিশ্বাস থাকি, পরিবার লোকেরাও প্রার্থনায় থাকি, বিশ্বাস থাকি। যখন রাত্রি 11:30 হয়, তখন আমার বেবি নর্মাল ডেলিভারি হয়, তখন আমাদেরকে বেডে দিয়ে দেওয়া হলো। তারপর ভালোই ছিলাম, আমরা ভালোই ছিলাম। 3 দিনের পর আমরা যখন হসপিটাল থেকে বাড়ি চলে আসি, যখন আমার মেয়ে 4 দিনের মাথায় চোখ দুটো হলুদ হয়ে যায়, যত রাত্রি হয়ে যাচ্ছে ততই হলুদ হতে থাকি। পিছনে যখন ঈশ্বর যদি আমাকে সন্তানের সহিত আশীর্বাদ করেছে, তো ঈশ্বরই সুরক্ষা রাখবে, এই বিশ্বাস ছিল আমাদের। তখন আমরা প্রার্থনা থাকি, বাক্য পড়তে থাকি লাগাতার। তারপর ধীরে ধীরে সকাল হতে
যত বেলা হয়ে যাচ্ছে তার চোখ হলুদ দুটো কেটে যায়, পরিষ্কার হয়ে যায়। আমরা প্রচুর আনন্দিত ছিলাম না ঈশ্বর জীবিত মহান ঈশ্বর আছে, এতদিন পর আমাকে দেখে সে আশীর্বাদ করেছে। 7 দিন হয়, 7 দিন যখন বয়স হয় তার গোপন অঙ্গ দিয়ে ব্লাড ভাঙতে থাকে। তখন আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তারপর ঈশ্বরের বাক্য যখন খেয়াল করে, ভয় করিও না, আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের কখনো কখনো ছাড়বো না। তখন আমরা লাগাতার প্রার্থনা করতে থাকি, বাক্য করতে থাকি, বিশ্বাসে থাকি। তারপর আমরা শিশু ডাক্তারের কাছে নিয়ে যাই। শিশু ডাক্তার বলে কোনো বাচ্চা এরকম হয়নি, এ কেমন করে এই বাচ্চাকে আমি কী ওষুধ দেবো? তখন আমরা বাড়ি চলে আসি। বাড়িতে আসার পর আমরা প্রার্থনায় থাকি, বাক্য করতে থাকি, বিশ্বাসে থাকি। আমিও বাক্য প্রশ্ন করতে থাকি যে ঈশ্বর আমাকে সন্তান দিয়েছে, ঈশ্বরই সুরক্ষা রাখবে, এই বিশ্বাস ছিল আমার। তারপরে ধীরে ধীরে সে সুস্থ হতে থাকে আমার বাচ্চা। কত বছর বয়স? এখন 3 বছর 11 মাস হচ্ছে। এখন আর কোনো সমস্যা হয় না? এখন আর কোনো সমস্যা নেই। তো আপনারা দেখলেন যে কিভাবে জীবিত ঈশ্বর এনাদের জীবনে তার বড় মহিমাকে প্রকাশ করেছেন। কারণ ঈশ্বরের বাক্যতে লেখা আছে যে চাও তো তোমাকে দেয়া যাবে, দ্বারে আঘাত করো তো তোমার জন্য দ্বারকে খুলে দেওয়া হবে, খোঁজো তো তুমি পাবে। তো এনারা যেভাবে সেই বিশ্বাসের সহিত ঈশ্বরের কাছে চেয়েছেন, সে হান্নার মতো তো জীবিত ঈশ্বর এনাদেরকে সন্তানের সহিত আশীর্বাদ করেছেন। কারণ ঈশ্বরের বাক্যতে লেখা আছে যে কোনো কিছু ঈশ্বর দ্বারা অসম্ভব নয়। তো আপনারা এখন বলুন কতটা খুশি আছেন? মানে অনেক খুশি আছি, মানে অনেক অনেক খুশি আছি, অনেক খুশি আছেন। অনেক খুশি আছি। যারা আপনাদের মতো সমস্যায় আছে, আরও অনেকজন আছে যে বেবি নেই, অনেক প্রবলেমের মধ্যে আছে, আরও অনেক সমস্যায় আছে, তাদেরকে আপনি কি বলতে চান? আমি এটাই বলতে চাই, আমি যাদের কোনো বেবি নেই তারা প্রভুর কাছে আসুক, প্রভুকে বিশ্বাস করুক, ভরসা করুক, ঈশ্বরের বাক্যকে সে জানুক। হানার মতো, হানার কোনো সন্তান ছিল না, ঈশ্বরের কাছে সে প্রার্থনা করতো, মানত করতো। ঈশ্বর যদি হানাকে সন্তান দিয়েছে, আমাকেও সন্তানের সহিত আশীর্বাদ করবে, এই বিশ্বাস নিয়ে থাকবো। এই বিষয়ে যখন আপনি প্রার্থনা করতে থাকেন তো আপনার জীবনে ঈশ্বর সন্তানের সাথে আশীর্বাদ। এর জন্য এনারা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন। সবাইকে জয় যিশু।